আমি বিয়ে করে ফেলছি, আর মেয়ে প্রেগনেন্ট। এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে। ওর ফ্যামিলি এখন মামলা দিতে যাচ্ছে। অবশেষে জানা গেল তৌহিদ আফ্রিদির গোপনে বিয়ের কারণ। সম্প্রতি তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে আফ্রিদিকে বলতে শোনা যায় তিনি নাকি একটি মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছেন। আমি বিয়ে করে ফেলছি, আমি মেয়ে প্রেগনেন্ট। এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে। এখন তার বাড়ি থেকে তার নামে মামলা দিবে, তাই ভয়ে নাকি তাকে বিয়ে করে ফেলেছে। তবে কি এই কারণে গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি? এবার জানুন সত্যটা। আসলে যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেটা অনেক আগের কথোপকথন। আমি বিয়ে করে ফেলছি, আমি মেয়ে প্রেগনেন্ট। এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে। আরো মজার বিষয় হচ্ছে সেটা কোনো কল রেকর্ডই নয়, নিয়ে মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করেছিল। আর সেই ভিডিওর কিছু কথা কেটে সকলেই এখন আফ্রিদির কল রেকর্ড ফাঁস বলে চালিয়ে দিচ্ছে। আর সকলেই মনে করছে বিয়ের আগে হয়তোবা তার স্ত্রীকে সে প্রেগনেন্ট করে দিয়েছিল, যার কারণে তড়িঘড়ি গোপনে বিয়ে করেছে আফ্রিদি। তবে এমন কিছুই নয়, বরং 4 বছরের প্রেমিকাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। আর যে কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটা পুরোটাই মিথ্যা এবং গুজব। তো ভিউয়ার্স, আশা করি পুরো বিষয়কে আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইজ, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাবো। গাইজ, যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সে হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমার চাচা হারুন কাকা। আমি খুব জ্বালাইতে চলে আসি। আমি সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখনই সে ডিগির অনেক কাজগুলো করে তখনই এসে আমি একটু তাদের জ্বালাই। কাকা কেমন আছে? কাকা প্লিজ, আপনি প্লিজ আজকে পুলিশ ই করবেন না, ডিবিডি প্রধান আপনি এখন ওইভাবে না, একদম ভাইস্তা চাচা ভাইস্তার মতো সম্পর্ক ই করবেন। বলেন কেমন আছে? ভালো ভালো। আচ্ছা কাকার কাছে আমার একটা প্রশ্ন আছে। কাকা, মানুষ যখন বিপদে পড়বে তখন কি করবে? ডিবির সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? আমার এটা একটু খুব শিক্ষণীয় একটা, মানে সেখানে জিডি করবে, ওসি সাহেবের সাথে কথা বলবে। যদি সেখানে কোনো ইয়ে না পায় তখন সে ডিবি